চ্যানেল আজকের এই ভিডিওটা আমার তেমন আছে ভিডিও নাই আজকের এই ব্লগ আজকে আমার এই ভিডিও লাইক দেবো তুমি কত 500 তারপরে এখানে 50 করে দিন চাল এই সাইকেল গেমটা আমরা আজকে খেলতে চলেছি না ব্রো আমি এই গেমটা খেলবো না আমি কোনোদিন ইউটিউব ছাড়তে পারবো বলতে গেলে ইউটিউব এখন আমার শিক্ষা এসে গেছে আমি কন্টেন্ট বানাই আমি গল্প করতে পারি মানুষের হাসি দেখতে পারি গেম খেলো মেটাল গেমটা অসাম ব্রো অসাম লাগে আমার সেই যদি কেউ অতীতে ফিরে যায় আর এই 17 বছরের জিমিকে গিয়ে বলে যে আমার এখন 440 মিলিয়ন সাবস্ক্রাইবার ও বিশ্বাস করবে না হয়তো হেসেই ঘুরিয়ে দেবে তাই না কারণ তখন আমি ভাবতাম পৃথিবীর সবথেকে বড় ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 10 মিলিয়ন হবে আমার স্পষ্ট মনে আছে স্মশের তখন সাবস্ক্রাইবার 10 মিলিয়ন হয়েছিল তোমরা অ্যাড দেখা দাও তোমরা অ্যাড দেখা দাও হ্যাঁ অ্যাড দেখা মাইরা দিও মানুষ বড় কয়দিন পরে তোমরা অ্যাড দেখা তোমরা অ্যাড দেখা অ্যাড কি কেন মরে দেয় একদম শাশুনা মরার দেয় না কেনটা কেন কি উশিট শেষ হয়ে জায়গা এইগুলো ভালো লাগে না আর তখন আমার চ্যানেলে ভিডিওতে এটা 6 মিনিটে কমপ্লিট হয়ে যায় আর সম্ভবত এটা না বললেও হয় কিন্তু আমি লুকাতে চাই না আমার জীবনে এখন স্বপ্ন আর বাস্তব দুটো এক হয়ে গেছে আর এই সব কিছুই শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে তাই আমি ওই 17 বছরের ছেলেটা যদি এখন তোমাদের সাথে কথা বলতে পারতো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে যারা আজকে আমাকে তৈরি করে দিচ্ছে সত্যি আমাদের কেঁদে ফেলতো আর কৃতজ্ঞ থাকতো আর অবশ্যই ওই 17 বছরের ছেলেটা তো আমি আর তোমরা হয়তো দেখেছো যে আমি অনুভূতি ঠিক মতো প্রকাশ করতে পারি না এটা আমার একটা স্বাভাবিক বৈশিষ্ট্য কিন্তু আমি স্পষ্টভাবে জানাতে চাই আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো তুমি কেন গেছো নাকি আমি আমার সর্বশক্তি আজকে মা হঠাৎ করে আমার হাত ধরে টেনে নিয়ে এসে বলে যে পিঙ্কি নাকি কিছু খেতে চাইছে না কিরে তুই কি নাটক শুরু করলি ভাত খা চুপচাপ আমি কিছু খাবো না তোর কাছে তো একটা নতুন আইফোন আছে আমাকে ওই লাগে যে আরে ভাই ওই জানা ছেলের নেই কি করা যায় এ তো আমার মাথায় খেয়ে নিল হ্যাঁ দাঁড়া তোর জন্য আমি এখনই ফোন নিয়ে আসছি ছিল কোথায় যে গেল এই পাচ্ছি না কেন যেটা কো কি লাগে ফোনের মধ্যেই আছে পিঙ্কি ফোন নিয়ে এলি তুই হ্যাঁ এই নে তাড়াতাড়ি খুলে দেখা রে আরে এটা তো বাচ্চাদের প্লাস্টিকের মোবাইল হয় হ্যাঁ এটা দিয়ে আমি ছোট থাকতে অনেক গেম খেলতাম তোর কি আমাকে দেখে ছোট বাচ্চা মনে হয় নিয়ে যা তোর ফোন আমার লাগবে না এরা আবার কি হলো যাকে তোমরা কিন্তু লাইকটা করে যেও বন্ধুরা এটা হইতেছে একটা ম্যাজিক পেন আর এইটা লেখা আপনা আপনি মুছে যায় এটা দেখতে পাচ্ছেন আর হাতেও ভরে না আর এখন আমরা দেখবো বাজারে থাকা অদ্ভুত কিছু প্রোডাক্ট তার আগে বন্ধুরা ভুলবশত আমি ম্যাজিক কলমটি নিয়ে পরীক্ষার হলে গেছিলাম আর যখন পরীক্ষা শেষ তখন দেখি আমার লেখা সব পুইটা গেছে আর এটা হইতেছে স্লাইম আর এগুলো তৈরি করা হয় বেকিং সোডা গ্লু বোরাক এবং পানি দেখো আমি কি করব আমি কি করব আবার দায় পড়বো শয়তান দায় পড়বো শয়তানের বাচ্চা দায় পড়বো টুকু 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 খাবার বসে খেলিস আমার দরটা তিনা রে ওরে শালা নুবরি আমার সাথে কাস্টম খেলতে সবাই টিভি দেখবো তোমার রেডি কেউ দেখতো না না আমি আমার সর্বশক্তি কাজে লাগিয়ে মিস্টার বিস্ট চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে আরো বেশি ভালো করে তুলবো তাই যখন আপনারা এই ভিডিওটা দেখবেন তখন কম্পেয়ার করে দেখবেন যে এখন আমার নম্বর কত আশা করবো এখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমার কাছে মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে প্লিজ আমি হাতটা দিয়ে কি করছিলাম
আমাকে হয়তো হয়তো কি বলতে হবে ভেবে নেওয়া উচিত ছিল। আশা করবো 1 মিলিয়ন হয়ে গেছে। তাহলে তো ভাববে যে তখন আমি এত আস্তে কথা কেন বলছিলাম, কারণ তখন আমার মা ঠিক নিচেই ছিল। আর যদি জানতে পারতাম আমি তখন ভিডিও করছি পড়াশোনা করার বদলে বন্ধ কর শেট বুট করে কি করে লইছি আমি কি শুনলাম ভিডিও বন্ধ করে দিয়ে নাটক করছিলাম। ও শেট ব্রো আমি ভাবছি যে এখন থেকে 10 বছর পরে আপনাদের এটা মনে থাকবে কিনা যে আগামীকালের হিস্ট্রি টেস্ট আমি কত ব্রেক করবো, যেটা আমি একদমই করছি না, কারণ আমি এই ভিডিওটা বানাই। হিস্ট্রি টেস্টের ব্রেক রাখেন তাহলে দারুণ হবে। আমার মনে আছে ওই টেস্টে আমরা খারা খালি কথা ডেকেছি আর বাবা এইটা আবার বাবা সে বলেছে এসে বলেছে আমার সুন্দরী প্রিয় আমার সাথে এসে বলেছে হ্যাঁ কি বলতাম বুঝু ব্রো সে মুরেছি মোবাইলে আর ব্লগ আমি কেমন লাগে একবার ভিডিওটার কোয়ালিটি দেখো, কারণ একটা ক্যামেরা অ্যাফোর্ড করতে পারতাম না। আর ভাবতেই অবাক লাগছে যে আচ্ছা তোমাদের এখন দেখি রাখি আজকের তারিখ আর সময়টা ঠিক কি। আজকের ডেট হলো ডেটটা তো একদম দেখাই গেল না। থ্যাংক ইউ। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আশা করি আমি এখন ইউটিউব করছি। এটা দারুণ ছিল। যাই হোক কিছু যায় আসে না। ভবিষ্যতের আমি কি বলছি, আশা করি আজকে ভালো দিন কাটবে। ভালো দিন কেটেছে। আশা করি এটা যখন এটা আপলোড হবে তোমার তার থেকে বেশি সাবস্ক্রাইবার আছে, তুমি লক্ষ্যে পৌঁছে গেছো। 10 বছর আমি পুরো চেঞ্জ হয়ে যাব। সত্যি চেঞ্জ হয়ে যাবো। চেঞ্জ হয়েছো কিন্তু অতটাও নয়। 7-1-9-2 আমার ভিডিও চলতেছে পার্থক্য থাকবে 17 বছরের পুরনো আমি যেটা তোমরা এখন দেখছো আর এখনকার মধ্যে, যেটা সম্ভবত বেশি ছিল বেশি স্ট্রং ছিল। মজার কথা হলো আমি ছোটবেলা থেকেই ইউটিউবকে ভালোবেসে ভেবেছিলাম, যেটা নিয়ে আমি অনেক কথা সিনিয়র আমাকে এসে বলেছিল তুমি শুধু ইউটিউব নিয়ে কথা বলে যাও, এতে কিছুই হবে না। আর এটা সত্যি আমাকে অনেকটা আঘাত করেছিল, কারণ মানে এটা আমাকে ভাবিয়ে তুলেছিল যে হ্যাঁ সত্যি আমি ইউটিউব নিয়ে কথা বলি, আমি ইউটিউবারদের নিয়ে কথা বলি, আইডিয়া নিয়ে আলোচনা করে থাকি, মানে এইসব চিন্তা ভাবনাই আমার মাথায় ঘুরতে থাকতো যখন আমি ছোট ছিলাম। আর তাই আমি সেই বয়সে অনেক অনেক স্ট্রাগল করেছিলাম। তখন আমি ভাবলাম ঠিক আছে কেউ ইউটিউব নিয়ে কথা বলে না, তাই আমিও বলবো না। তখন আমি ইউটিউব নিয়ে কথা বলা বন্ধ করে দিলাম। এটা বদলালো যখন একদিন আমার একজন টিচার আমাকে বললো তুমি চুপ থাকো কেন, কারণ আমি খুব কম কথা বলতাম আর আমার খুবই অসুবিধা হতো মানুষের সাথে কানেকশন গড়ে তুলতে, কারণ আমি সবসময় কথা বলতাম কিভাবে ভিডিও ইমপ্রুভ করা যায়, স্টাডি করতাম, কাজ করতাম, কিভাবে মানুষকে এন্টারটেইন করা যায়। আর আমার চারপাশে প্রচুর এমন মানুষ থাকতো যাদের এইসব বিষয় নিয়ে কিচ্ছু যায় আসে না, কেন তুমি তাদের কাছে বিরক্তির কারণ। আর তাই তোমার বয়স যখন 17 তুমি স্কুলে যাও, পড়াশোনা করো। আর এইরকমই মানুষ আমার চারপাশে বেশি ছিল। আর এমন কিছু মানুষ আমার জীবনে ছিল যারা সত্যিই হয়তো আমাকে পাগল ভাবতো আর আমার আত্মবিশ্বাস কমিয়ে দিত। আর এটা আমি বুঝতে পারতাম না, কারণ আমার বয়স তখন কম ছিল, যে আমাকে ভয় পেলে চলবে না, মানে একটু থাকা ভালো কিন্তু কোনো কিছু নিয়ে অবসেস থাকা ভালো কি বুঝছিল ভালো। আর তাই আমি যখন স্কুল থেকে বেরোলাম তখন আমি এমন মানুষদের সাথে মিশতাম যারা কন্টেন্ট ভালোবাসতো, গল্প বলতে ভালোবাসতো, ইউটিউবার হতে চাইতো। আর তখনই সবকিছু বদলে গেল। কন্টেন্ট ক্রিয়েশন অনেক মানুষের কাছে ভালো লাইন আসতে পারে, কিন্তু ওরা তোমাকে হেও করে আর অদ্ভুত ভাবে অনেক রকম নাম দেয়, কিন্তু তাতে কি তোমাদের ওদের কথা শোনার দরকার নেই। আর এইভাবেই আমার জীবন বদলেছে। লোকের কথা শুনে আমি কোনোদিন নিজেকে বদলাইনি। ও ভাই প্রভু হবে। যাই হোক তোমরা কি জানো আমি কি লক্ষ্য করলাম? ওই জলের জারটাকে যে কোনো কারণে হোক আমার দারুণ লাগতো জল খেতে, তাই 1 গ্যালন জল আমি সব জায়গায় নিয়ে যেতাম আর গোটা দিন জুড়ে আমি প্রায় 1 গ্যালন জল খেয়ে নিতাম। তোমরা হয়তো এটা জানো না, আমার শরীরে ক্রোজ ডিজিজ আছে, যেটা মাঝে মাঝে আমাকে অসুবিধার মধ্যে ফেলে, অনেকটা ক্লান্ত করে দেয়। তোমরা হয়তো মাঝে মাঝে দেখো আমাকে ভিডিওতে আমার এনার্জি কমে যায়, মাঝে মাঝে কেউ আমাকে এগুলো যখন হয় তখন সাধারণত আমার ক্রোজ আমাকে অ্যাটাক করে। আর এইসব কিছু আমি বলছি কারণ ছোটবেলায় আমি অনেকটাই খেলাধুলা করতাম, কিন্তু 15 বছর বয়সে এসে আমার ক্রোজ ডিজিজ হলো। আজকের এই ভিডিও লাইকে হচ্ছে 500 সাবস্ক্রাইব হচ্ছে 50 সময় ছিল যেন ঠিক আছে আমার ক্রোজ আছে আমি খেলতে পারবো না, আবার কেন বুঝলাম কি করছিলাম তাই আমার মাথার পিছনে 1 গ্যালন জল দেখতে পাচ্ছি। আরে মারা শেষ যাচ্ছে এবার কা দিনে দুবার মরা সাপ এই গেমগুলো না তারপরে এসে আমি ইউটিউব ভিডিও করতাম। হালকা অল্প লাগে নো পড়াশোনা কর, এইসব ভিডিও করিস না। আর আমি বলতাম আমি এটাই করতে চাই, আমি ইউটিউবার হতে চাই। ঠিক আছে পরে দেখা হচ্ছে। আর আমাকে কিন্তু দেখো, হ্যাঁ আমাকেই দেখো। আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি,
ডেটটা একবার এটা দেখো। কি স্নেক গেম? 8:27 অক্টোবর 4, 2015 ভাবলেই কেমন লাগছে। ঠিক যেন মনে হচ্ছে গতকালের কথা, আবার যেন মনে হচ্ছে 10,000 বছর আগের কথা। এটা দেখলেই কেমন একটা অনুভূতি হচ্ছে। টেবিলটা দেখে তোমরা বুঝতে পারবে এটা খুবই সস্তা টেবিল ছিল, কারণ এটাই আমি কিনতে পেরেছিলাম। একটা সস্তা মনিটর কিনেছিলাম বেস্ট বাই থেকে। মাথায় অনেক স্মৃতি ভেসে আসছে। আজকের ডেট হচ্ছে অক্টোবরের 4 তারিখ। হ্যাঁ, যেমনটা আমি বললাম, আজকে অক্টোবরের 4 তারিখ। ও, একটা অদ্ভুত ending, খুব ভালো, ঠিক আছে। তখন আমি জানতাম না কি করে একটা ভিডিও শেষ করতে হয়। যাই হোক, একটা কথা বলার ছিল। একটা সত্যি কথা বলছি, ইউটিউবার হওয়ার পর থেকে অনেকটা সময় ধরে আমি নিজেই মাঝে মাঝে আমার অতীত জীবনের কথাটা ভুলে যেতাম। আমি সত্যি ভুলে যেতাম যখন আমার বয়স ছিল 11, 12, 13, 14, 15 বছর, 16 বছর। বছর পর বছর ধরে আমি প্রচুর ভিডিও বানিয়েছি, চ্যানেলের জন্য প্রচুর এই যে এরা এনার্জি বয়। দেখতো না, আমরা কিছু আশা করতে পারতাম না। আর এটা একটা লড়াই ছিল, সত্যি এটা একটা বড় লড়াই ছিল। আমি আমার কম বয়সী জিমিকে নিয়ে খুবই গর্বিত, কারণ ও কখনো হাল ছাড়েনি। আমার কাজের জেদ অনেকটাই বেশি, এমনকি আজকের দিনে এসে এখনো কেউ আমার ভিডিও না দেখলেও আমি বানিয়ে যাব। আমি ইউটিউবার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর সেটা মৃত্যু পর্যন্ত। আমার জীবনে শুধু দুটো দিকই ছিল, হয় আমি ইউটিউবার হব, না হলে আমি মরে যাবো। ব্যাস এটাই। আমি সত্যি কঠিন পরিশ্রম করেছিলাম চ্যানেলটাকে আজকের অবস্থায় নিয়ে আসতে। আমি সত্যি কথা বলবো, সৌভাগ্য আমার পাশে ছিল। আর সব থেকে সৌভাগ্যের জিনিস যেটা আমি পেয়েছি সেটা হলো, আমি অনেকটাই কম বয়সে এসে জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছিলাম। এটাই আমার হাসপাতালের তেনে থেকে সৌভাগ্য। কিলো আমি তোমাদের বলে রাখি, এক ঘন্টা বাড়িতে সত্যি কথা, স্বপ্ন এরা ওটা বুঝাই দিয়েছে ওষুধ একটা ইঞ্জেকশন হয় স্লাইডের মতন আর কি হাফ ডেলি সকালে একটা বিকালে একটা আসতো দিকে থেকে তাহলে নিজের ভালোবাসার কাজকেও সময় দাও, কারণ যখন বেশি তুমি গাড়াই ভালোবাসার লাগছে। কাজ করবে সেটা তোমাকে সফলতা দেবেই, এটা দাও। তাই আমি জীবনের কাছে কৃতজ্ঞ। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, কারণ তোমরা আমাকে এই জায়গায় এনেছো। আমি আমার কাজকে অনেকটাই ভালোবাসি, 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 সত্যি খুব ডাক্তারে তো ভালোবাসি। আইনার Thank you, দিকে thank you, thank you, ওইটা thank you, খান thank লাগে you, guys. ইঞ্জেকশন করতে আশা জানো করবো ভালো আজকে লেগেছে এরকম react প্রথম video একটা দিয়ে গেল কালকে সকালে আবার আমি শুরু করেছি কালকে পৃথিবীর বিকালে প্রথম free restaurant, কিন্তু এটাই যথেষ্ট ছিল না। আমি লোকেদের পেও করেছিলাম আমার রেস্টুরেন্টে সুবহানাল্লাহ, খারিদারি না। পর্যন্ত এটাকে খুলিনি, আর পুলিশকে ট্রাফিক খারিদারি না, খারিদারি। মাইল পর্যন্ত লাইন লেগে গেছে। এটা লাগিয়ে দাও। অনেক খেলেন তো আমি রেস্টুরেন্ট কখনো চালাইনি, এটা ও একটা ইঞ্জেকশন একটা স্যালাইন দিয়েছিল 350 টাকা দামে, এটা খাওয়ানোর পরে তাই না মানে আমি অনেক কষ্ট বোধ করতেছি, তারপরে কমে নাই এর লেগে আজকে আবার এটা ঘুরাই দিই। এক রাইতে আমি 20 বারও যাই, একটা যাই বাথরুম প্রসব করতে আমি কম করে হয় একটু একটু করে হয় জলে আচ্ছা জন ভিডিওটা দূরে ছিল আজকের জন্য। টাটা। আল্লাহ।